বেশি কে? আপনি বলবেন যে আমি মহাজ্ঞানী, রংপুরের ভাড়া বলা যাবে এটা? বলবেন সবচাইতে বেশি জাননেওয়ালা একজন, তিনি কে? আর তারপরে কেউ যদি সবচাইতে বেশি জানে, তিনি হচ্ছেন রাসূল, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জ্ঞানের পরীক্ষা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা স্টোরি শেয়ার করেছেন। লাস্ট স্টোরি কি বলা যাবে না? দোয়া করতে হবে। লাস্ট তো 12:30 বেজে গেল, বলা যাবে না ইনশাআল্লাহ? তবে এই ঘটনা, সবাই বসে আছেন, খুবই খুশি হলাম। একজন যুবককে আমি এই মুহূর্তে চাই যার বউ নাই, বাট বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে একটা স্লোগান দিবে, তাকবীর দিবে। কে আছে? একটা ঝাঁকুনি দিলাম আর কি, যেন আমাদের অলসতা না আসে। কারণ শেষ ভালো যার, শেষ ভালো যার, কিছু ভালো না তার। এই জন্য শেষ কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। লাস্ট ছিল ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। এই পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা দুইজন নবীকে পুরো পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন। নবী ছিলেন একজন, তার নাম হচ্ছে সুলাইমান। আর একজন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করে, তার নাম হচ্ছে যুলকারনাইন। তার নামটা কি? কথা বলেন, কি নাম? যুলকারনাইন। ছোট্ট ঘটনা শেয়ার করছি। যুলকারনাইন গোটা বিশ্বের সব জায়গায় ঘুরতো, কার কি সমস্যা দেখা ট্রাই করত। একবার তিনি এক জাতির কাছে গেলেন, সেই জাতির কাছে গিয়ে দেখলেন যে তারা যে ভাষা বলে, এই ভাষা কেউ বুঝে না, সেও বোঝে না, আশেপাশের লোকও কেউ বোঝে না। তো এবার তিনি একজন দোভাষীকে নিয়ে আসলেন যে ভাষা ট্রান্সলেশন করতে পারে। বললো যে এরা আমাকে কি বলছে, আমাকে একটু বলে দেন। তো সে বলল যে স্যার, উনি বলছেন যে এটা হচ্ছে সমুদ্রের এই পাশ, এই দেওয়ালের ওই পাশ থেকে বা এই এরিয়া থেকে দুইটা গোত্র আছে, বা একটা গোত্রের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। নাম শুনছেন না যুবক ভাই আপনারা সবাই? ইয়াজুজ মাজুজ, এরা একটা গোত্র, ভয়ঙ্কর গোত্র। মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে খায়। তো বলছে আপনি যদি একটা মাঝখানে প্রাচীর নির্মাণ করেন, তাহলে এরা আর প্রাচীরের এই পাশে আসতে পারবে না। তো বললেন তাই নাকি? তাহলে কি করা যায়? বলছে আমরা আপনাদেরকে সবাইকে আমাদের ভাতা দিচ্ছি, টাকা দিচ্ছি, কর দিচ্ছি, আপনারা প্রাচীর নির্মাণ করেন। তো উনি বললেন যে টাকা পয়সা লাগবে না, আমাকে তোমরা আতুনি জুবারুল হাদিদ, শক্তি দিয়ে, শরীর দিয়ে আমাকে সহযোগিতা করো। যাও সবাই লোহা নিয়ে আসো। লোহা নিয়ে আসছে, লোহা দিয়ে প্রাচীর তৈরি করেছে, বিশাল লম্বা প্রাচীর। এমন লম্বা প্রাচীর তৈরি করেছে যে ইয়াজুজ এবং মাজুজ সেই জাতির কাছে আর পৌঁছাতে পারে নাই। সুবহানাল্লাহ বললেন না? তো এই যে তার ক্ষমতা, গোটা বিশ্বের ক্ষমতা সে পেয়েছে, সে মানুষের সহযোগিতায় কাজে লাগিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নাই। ঠিক কিনা বলো যুবকেরা? আর আমাদের সমাজে আমরা দেখতে পাই, সামান্য একটু চেয়ারম্যান হয়ে গেলে, রংপুরের খবর আমি জানি না, আমি আমাদের ওদিকের খবর বলতেছি আর কি, আর এই ভাব চেয়ারম্যান সাহেবের ভাবে তার আশেপাশে ভেড়া যায় না। কিন্তু মাথায় রাখতে হবে চেয়ারম্যান সাহেব, আজকের ক্ষমতা কিন্তু আপনার কালকে নাও থাকতে পারে। আর যে ক্ষমতা দিয়ে আপনি জুলুম করছেন মানুষকে, আগামীকাল আপনাকে সে আসন থেকে নামাতে এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক কিনা বল? ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার ফিতনা দাজ্জাল আপনাকে ফেলবে। তো যুলকারনাইন এত ভালো ক্ষমতাশীল হওয়ার পরেও, গোটা বিশ্বের ক্ষমতা পাওয়ার পরেও সে জুলুম করে নাই, মানুষের সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে এখান থেকে বোঝা গেল চারটা বিষয়। আমরা একটু রিপিট করি, কেউ যাবেন, আমি বলি, শেষ করে দেই। কয়টা ফিতনা ছিল? যে দোয়া না করে যাবে কপাল তার পূর্বে। আমার তো কোনো সমস্যা নেই। আজকে হাজার হাজার মানুষ আমরা আসছি, কার আমিন যে কবুল হয়ে যাবে, হতে পারে আল্লাহ আমাদের সবাইকে তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। তাহলে বলেছিলাম কয়টা ফিতনা? যুবকেরা একটু মুখস্থ করে নাও, কারণ এখন তো আমি পুরস্কার দিব, দেখি কে পারে, কার ব্রেইন কতটা স্ট্রং আজকে দেখা যাবে রংপুরের মুমিরপুরের মাটিতে। কয়টা ফিতনা? এক হচ্ছে ঈমানের ফিতনা। কিসের ফিতনা? দুই হচ্ছে সম্পদ, তিন হচ্ছে নলেজ, চার হচ্ছে ক্ষমতা। বলেন চার হচ্ছে ক্ষমতা। এবার আসেন
একটু সামারি বলে দেই যাতে করে আপনাদের পুরস্কার পাওয়া একটু সহজ হয়ে যায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল দাজ্জাল। বলেন কি? দাজ্জাল। দাজ্জালের কথা বলবার জন্য আমরা একটা সূরাকে বেছে নিয়েছিলাম। সূরাটার নাম ছিল কি? এই সূরা কয় নাম্বার পড়ে আছে? এই সূরাটা কত নম্বর সূরা? সর্বনাশ, আমার বক্তব্য না, আপনারাই পারবেন। 18 নম্বর সূরা। এই সূরাটা যে পড়বে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? আমি বলেছিলাম যে এই সূরার সঙ্গে দাজ্জালের কানেকশনটা আসলে কোথায়, এটার ব্যাখ্যা দিয়েছিলাম এই রকম যে দাজ্জাল যে 4টা ফিতনায় ফেলবে মানুষকে, এই 4টা ফিতনার সলিউশন সূরা কাহাফে দিয়েছে একজন, তিনি কে? প্রথম ছিল ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা। এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা আসহাবে কাহাফ গুহাবাসীর ঘটনা বলেছেন। 7 জন যুবক জীবন দিয়েছে, জীবনকে স্যাক্রিফাইস করবার জন্য প্রস্তুত হয়েছে, বাট ঈমানকে ত্যাগ করে নাই। ঠিক কিনা বলেন? এক, ট্রায়াল অফ ফেথ, আসহাবে কাহাফের ঘটনা। 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের ফিতনা। 2 জন ব্যক্তি, 2 জন বন্ধু, একজন ধনাঢ্য ব্যক্তি আর একজন গরিব। তো যে ধনাঢ্য ব্যক্তি হয়ে অর্থ সম্পদের বড়াই করেছে, তার সমস্ত সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে কে? আল্লাহ বুঝিয়েছেন ক্ষমতার বাহাদুরি বেশি দিন নয়, আজ আছে টাকা, কালকে কিন্তু নাও থাকতে পারে। ঠিক আছে যুবক ভাইয়েরা? 3 নাম্বার ছিল ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। সেক্ষেত্রে কয়জনের কথা বলেছিলাম? এই তো মাশাআল্লাহ, বলেন কয়জন? এক হচ্ছে মূসা, আর এক হচ্ছে খিদির বা খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা বলেছিলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। খাদিরকে দেখার পর তিনি বুঝতে পারলেন যে যে নিজেকে জ্ঞানী বলে আসলে সে জ্ঞানী হয় না, আল্লাহ যাকে জ্ঞানী করে সে বড় জ্ঞানী হয়। ঠিক আছে জীবন ভাইরা? তার ভুল ধারণা ভেঙে গিয়েছিল। 4, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার ফিতনা। যুলকারনাইনকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের শাসন ক্ষমতা দিয়েছেন, তিনি কি জুলুম করেছেন? বলেন করেছেন? অত্যাচার করেছেন? তিনি মানুষকে সহযোগিতা করেছেন। আল্লাহ বলছেন দেখো, যুলকারনাইন যেমন গোটা বিশ্বের শাসন ক্ষমতা পেয়ে কোনো বড়াই করে নাই, তোমরাও বড়াই করো না। দাজ্জাল তোমাকে কোনো ফিতনায় ফেলতে পারবে না। ঠিক কিনা যুবকেরা? মাশাআল্লাহ। এবার কেউ ডান বাম হবেন না। শেষ অংশে আমি আছি। একজন যুবককে চাই যে যুবকের সাহস আছে যে হুজুর আপনি প্রশ্ন করলে আমি জবাব দিব ইনশাআল্লাহ। ওই যে ওই দাড়িওয়ালা ভাই, আপনি আগে আসেন। ভাইজান মাশাআল্লাহ, ভাই মাদ্রাসা না তাবলীগ করে, যেমন একটা হবে, আগে আসেন। এখানে কি কোনো হ্যান্ড মাইক আছে? তাকবীর দিবেন না আপনারা সবাই? লিল্লাহি তাকবীর। একজন যদি উঠে যায় ওরে আপনার ধরবেন, একদম প্যান্ট টাইনে ধরবেন, খবরটা যাবে কোথায়? কোনো যাওয়া যাবি হবে না। ঠিক আছে যুবক ভাইরা? আজকে দোয়া করে ভাই আপনি এই সাইডে আসেন, এই যে এই সাইডে, লেফট সাইডে। মাশাআল্লাহ, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি যখন কোনো জবাব দিয়ে দিবে আমার প্রশ্ন অনুযায়ী, আমাকে যেন মারহাবা বলতে না হয়, আপনারাই মারহাবা বলবেন। একটা অগ্রিম মারহাবা দেন। ভাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? দাজ্জালকে বোঝাবার সাথে একটা সূরা থেকে আমরা তাফসীর করি। সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। মাশাআল্লাহ। মারহাবা বলুন আপনারা সবাই। সূরাটা কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। মারহাবা বলেন। মাশাআল্লাহ। ভাইজান এখানে আমি বলেছিলাম যে দাজ্জালের সঙ্গে সূরা কাহাফের সম্পর্ক কেন এবং কিসের জন্য বলেন তো? তার মাধ্যমে 4টা পরীক্ষা নেওয়া হবে। তার মাধ্যমে না, মূলত আল্লাহ তাআলা দাজ্জালের মাধ্যমে 4টা ফিতনায় পড়বেন, আর 4টা ফিতনার সলিউশন আল্লাহ এই সূরা কাহাফে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বলেন 4টা পরীক্ষা কি কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার জ্ঞান, 4 নাম্বার ক্ষমতা। মারহাবা, খুব ভালো। এবার পারবে, ভাবসাব খুবই খারাপ, আমার লস যাবে আমি বুঝতে পারছি। যাই হোক প্রিয় ভাই, ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো যে একদম পুরো হাদিস বলবেন, আয়াত, তা না। জাস্ট বলেন যে ঈমানের পরীক্ষা থেকে বাঁচার জন্য আল্লাহ যে ঘটনা উল্লেখ করেছেন, এই ঘটনার নামটা কি ছিল? সূরাতুল কাহাফের ওই 7 জন যুবকের। মারহাবা বলেন। এই 7 জন যুবক শেষ পর্যায়ে কি করেছিল যখন বাদশা বলল? মৃত্যুবরণ করেছিল এবং তাদেরকে সে গর্তের ভিতরে রেখে একটা মসজিদ বানানো হয়েছে। মারহাবা।
মানে ওয়াজ যে শুনছে মনোযোগ দিয়ে, এটা প্রমাণ আমাদের পাওয়া যাচ্ছে ভাই। 2 নাম্বার না নোট করা আছে, মারহাবা বলেন আপনারা সবাই। মানে বুদ্ধি আছে যে আছে পুরস্কার আমি নিয়েই ছিলাম, হুজুর জানে কোথায়। আচ্ছা প্রিয় ভাই বলেন 2 নাম্বার পরীক্ষা কি ছিল ভাই জানেন? সম্পদ। সম্পদ। সম্পদের ক্ষেত্রে কি বলেছিলাম বলেন তো একটু? দুইজন ব্যক্তি, একজন ধনী একজন গরিব। হ্যাঁ, তাদের মাধ্যমে হচ্ছে একজন ধনী ছিলেন একজন গরিব ছিলেন, এবং ওই ধনী ব্যক্তিরা গরিব হয়ে যান, পরবর্তীতে ওই গরিব ব্যক্তিরা ধনী হয়ে যান। মারহাবা। তাহলে আল্লাহ বুঝাইলেন সম্পদ নিয়ে বড়াই করো না, এক নিমিষ সব ধ্বংস হয়ে যাবে, ঠিক না? 3 নাম্বারের জন্য এত ভাই আপনি পারবে? 3 নাম্বার বলেন, খুবই সহজ। জ্ঞান। জ্ঞানের পরীক্ষা। ওই যে দুজন নবীর নাম বলেছেন, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম। তো মারহাবা বলেন না আপনারা সবাই। তো খুব ভালো ব্রিলিয়ান্ট গায় মাশাআল্লাহ ভাই। মুসা এবং খিদিরের ঘটনা আপনাকে ফুল বলতে হবে না, জাস্ট বলেন যে মুসাকে যখন বলা হলো যে সবচেয়ে জ্ঞানী কে, উনি কি বলেছিলেন জবাবে? আমি। তো আল্লাহ কি এটা পছন্দ হয়েছিল? জি না। তো খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে নিয়ে গেলেন, প্রত্যেকটা বিষয় ঘটার পরে উনি বলেছিলেন যে এটা আমি করি নাই, কার মাধ্যমে করেছি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। মারহাবা বলেন না আপনারা সবাই। এবং সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বুঝলেন? যে আসলে আমি জ্ঞানী না, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী। মারহাবা বলেন। আল্লাহ যারা জ্ঞানী বানায় সে সবচেয়ে বড় জ্ঞানী হয়, আর নিজেরা বড় কয় সে বড় হইতে পারে না। ঠিক আছে না যুবক ভাইয়েরা? সর্বশেষ ভাই, এটা তো আপনি পারবেন বোঝা যাচ্ছে, মোটামুটি ভাবসাব খুবই ভালো। 4 নাম্বারটা কি ছিল? ক্ষমতা। ক্ষমতা। আমার বলা আগে সে বলে দেয় ভাই। মারহাবা বলেন আপনারা সবাই। ক্ষমতা। ক্ষমতার ক্ষেত্রে একজন ব্যক্তি জুলকারনাইন, উনি কি করতেন ক্ষমতা এত পাওয়ার পরেও? উনি সারা পৃথিবী ঘুরতে পারতেন এবং সকল মানুষের দুঃখ দর্শন জায়গায় জায়গায় ঘুরতেন আর মানুষের দুঃখ দর্শন দূর করতেন। মারহাবা বলেন। উনি পুরো পৃথিবীর ক্ষমতা পেয়েও মানুষের সহযোগিতা করে বুঝিয়েছেন ক্ষমতা আজ আছে কাল নাই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সহযোগিতা করবে, তার ক্ষমতা আল্লাহ তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা ভাই, আসেন আসেন। পরিচয় নাম কি? আমার নাম মোহাম্মদ বেলাদুল ইসলাম। আমার জন্মস্থান ঢাকা। আমার বাপদাদার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ভুরগামারি। মাশাআল্লাহ, হয়েছে। আসেন আসেন, পুরস্কার আপনি আসেন আসেন। ও যে পারছে এটাই তো সবচেয়ে বড় পরিচয়, ঠিক না যুবকেরা? মাশাআল্লাহ। নাম বলেছে, বাবার নাম সবই বলেছে, এলাকারই সন্তান মনে হয়, আশেপাশেই থাকে। আসেন, সাইড দেন, লেট হিম কাম হিয়ার। হি ইজ দ্য সেলিব্রিটি নাম্বার 1 ইন রংপুর। মাশাআল্লাহ। আসেন আসেন আসেন। এই টাকা পয়সা তো বেশি নাই রে ভাই। মারামারি করুন, আমি দিচ্ছি যেটা আমার পক্ষ থেকে হাদিয়া। হাদিয়া चाहे छोटा हो या बड़ा हो, मोहब्बत हमेशा मोहब्बत ही होता है। ठीक है?